मनीष भाऊ क्या हाल है? ये देखो मनीष भाई को आज पार्टी चल रहा है पूरा पूरा कितना भर के लगा था क्या आज? हाँ? अरे बाप रे, ये कौन है? रामू भाई है क्या? अरे बाप रे, आज क्या चल रहा है रामू भाई? पार्टी चल रहा है आज तो हमारा रामू भाई का पार्टी चल रहा है भाई। लगा लगा के यहाँ पे रेडी कर रहा है, देखो कैसे लगा के सजा के रख रहा है। मनीष भाई ने तो पूरा बॉल खाली कर दिया यार। हाँ, पूरा पतीला खाली कर दिया, देखो पसीना पसीना हो गया मनीष भाई का बिल्कुल। এখানে আমার রামু ভাই, এটা হচ্ছে কি তোমরা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিশ মানে মাছ আছে আর কি, মাছ। এটা কোন মাছ অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর এখানে যে কাটা চলছে দেখো, এগুলো সব হচ্ছে ফিশ, কি বলবে টুকরা টুকরা করে। হ্যাঁ, কি বলবে বাঙালি में মাছ 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 মাছ। আর এদিকে আমাদের পাপ্পু ভাই ডাবা के प्याज काट रहा है, देखो डाबा के एकदम प्याज काटছে, देखो ডাব্বা ভরে। হ্যাঁ পাপ্পু ভাই, আর कैसे ভাই? প্রত্যেকটা মানুষের এক একটা কাজ, তো আমার কাজ হলো এটা, আমি এটা রেডি করব, তোমাদেরকে আজকে পুরাটা দেখাবো এটা কীভাবে রেডি করতে হয়। ফিশ ফিঙ্গারটা আজকে তোমাদেরকে দেখানো হবে। বুঝতে পারছো অনেকে কাটা হয়ে গেছে এখানে। চিকেন টিক্কা লাগাকে খতম, এখন আসলো পনির টিক্কা। এই যে পনির টিক্কার অবস্থা, আমার ওইদিকে আমার রাম ভাই মানে দুজনে একসাথে শুরু করেছে রে মারা। হ্যাঁ এ কিত্তা লাগাগা রে ভাই, কিত্তা খায়গা? দেখো মানে কি বলবো, চিকেন টিক্কা লাগানো শেষ। এই যে দেখতে পাচ্ছ এখানে সাজিয়ে রেখে দিয়েছে, এগুলো সব রোস্ট হবে, সব রোস্ট। ভাই আবি কে চল রা হ্যায়? আবি পনির টিক্কা। আচ্ছা দেখতে পাচ্ছ সবাই, কালারটা অর্গানিক একদম, দেখলে জিভে পানি চলে আসবে। ঠিক আছে मनीष भाई एकदम सेक्सी गाल, देखो गाल बोल क्या बोलूं, देखो मुस्कुराहट तो देखो बंदा का, जितना मुस्कुराहट है खाना का टेस्ट तो और ज़्यादा होना चाहिए। हाँ मनीष भाई, আমাদের একজুটি শেফ, এই যে দেখতে পাচ্ছ কে কি বানাচ্ছে এখানে। শেফ কে বানা রে? হ্যাঁ গ্রেভি কে তরকা মার রে? এই হচ্ছে আমাদের মেন শেফ, আমাদের শেফ। আজকে যে ফিশ ফিঙ্গারটা আছে এটা কিভাবে ম্যারিনেশন হবে সেটা তোমাদেরকে দেখাবো, আর সবাই কিন্তু ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত। এখানে অলরেডি আন্ডা ঢেলে দিয়েছে শেফে, এখন পড়ছে জিঞ্জার গার্লিক পেস্ট, মির্চি পেস্ট, গ্রিন চিলি পেস্ট, চিলি পাউডার, হেলদি পাউডার, বেশি না একদম কম কম করে, বেশি না কিন্তু। এরপরে পড়ছে সল্ট মানে নমক আর কি। এই যে কর্নফ্লাওয়ার ঢেলে দিল, এখন কর্নফ্লাওয়ার ঢালা হয়েছে, ওর সঙ্গে একটু ময়দা ঢেলে দিল। ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোটাই যায় কিন্তু, নাইলে তো এটা কোটিংটা ভালো করে হবে না। আমি যদি বলি একদম ইউনিক স্টাইল, এটা একদম ইউনিক স্টাইল আর দেখতেও সুন্দর। এই যে এখন এখানে একটু চিলি সস ঢেলে দিল, রেড চিলি সস, ভালো করে একটু মিক্স করে নিচ্ছে আমাদের শেফ, দেখতে পাচ্ছ। আমি যদি বলি এটা পুরো মিক্স অলরেডি হয়ে গেছে, পুরো ম্যারিনেশনটা আমাদের রেডি হয়ে গেছে। এখন যে ফিশটা আমাদের কাটা হচ্ছে সেটা আমরা এখানে ঢেলে ম্যারিনেশন করে ভালো করে মিক্স করে এটা ফ্রিজে আমরা স্টোর করে দিব ম্যাক্সিমাম আধা ঘন্টার জন্য। তারপরে এটা আবার ব্রেড কমের সাহায্যে বা ব্রেড কমটা লাগিয়ে তেলের উপরে আমরা ডিপ করব, তখন গিয়ে এটা ফাইনাল রেডি হয়ে যাবে, তখন খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এটা দেখার জন্য নেক্সট অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এটা শুধু ম্যারিনেটটা পর্যন্ত তোমাদেরকে দেখালাম। এই যে পুরো ম্যারিনেট হয়ে গেছে, দেখতে কি সেক্সি লাগছে অবশ্যই দেখতে পাচ্ছ। এই যে না ও নেই, এই দেখো আমাদের শেফ উত্তরাখণ্ড সে একদম প্রফেশনাল তরিকাতে মানে কাজগুলো করা হয়। আমি যদি বলি ও আমার থেকে সিনিয়র, আমার সিনিয়র, আর ওর সঙ্গে আমি আছি। এই যে একদম পুরো প্রপার, তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজ, কিন্তু আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে কী করি না করি, যে সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই ভিডিও যদি ভালো লাগে, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে আর লাইক কমেন্ট করবে। আমরা এটা এখন ফ্রিজে স্টোর করে দিব আধা ঘন্টার জন্য, বাকিটা পরে আমরা ব্রেড কমের মাধ্যমে এটা ডিপ করব। ডিপ করার পরে খাওয়ার উপযুক্ত হবে, তখন টেবিলে সার্ভ করতে পারবো আমরা। ওকে।